আমরা সবাই সৌরমণ্ডল সম্পর্কে জানি, কিন্তু প্রতিটি গ্রহের গতি প্রকৃতি, সূর্য থেকে তাদের দূরত্ব, গ্রহগুলোর বৈশিষ্ট্য অথবা তাদের উপগ্রহ সম্পর্কে সাম্যক ধারণা আমাদের অনেকেরই নেই। আমাদের আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আসি সৌরমণ্ডলের কথায়। সৌরমণ্ডলের কেন্দ্রে রয়েছে একমাত্র নক্ষত্র সূর্য। তাকে প্রদক্ষিণ করে চলেছে 8টি গ্রহ এবং তাদের 166টি উপগ্রহ। গ্রহগুলো যথাক্রমে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল এবং বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। এবার আমরা সূর্য এবং অন্যান্য গ্রহগুলো সম্পর্কে এক এক করে জেনে নেব। সৌরমণ্ডলের কেন্দ্রে অবস্থিত একমাত্র জ্যোতিষ্ক হলো সূর্য। সূর্যের ব্যাস 13,92,000 কিলোমিটার। সূর্য প্রায় 109 গুণ বড়। 74% হাইড্রোজেন এবং 25% হিলিয়াম নিয়ে পূর্ণ। সূর্য আসলে একটি গ্যাসীয় অগ্নিপিণ্ড। সূর্যের অপরিসীম মাধ্যাকর্ষণ শক্তির টানেই সৌরমণ্ডলের গ্রহগুলো সূর্যকে প্রদক্ষিণ করে। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন এবং নিজের অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে 24 ঘন্টা। কিন্তু পৃথিবীর আবর্তন গতি ক্রমশ কমছে, যা প্রতি 100 বছরে 17 মিলি সেকেন্ড। এর প্রভাব পড়বে আমাদের দিন রাত্রির হিসেবের উপর। কিন্তু এটা এতটাই ধীরগতিতে চলছে যে আজ থেকে প্রায় 140 মিলিয়ন বছর পর দিনের পরিমাণ 24 ঘন্টা থেকে বেড়ে 25 ঘন্টা হয়ে যাবে। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অত্যন্ত শক্তিশালী। তার কারণ অবশ্য পৃথিবীর কেন্দ্রে নিকেল এবং লোহা। এই চৌম্বক ক্ষেত্রটি সোলার পিণ্ডের প্রভাব থেকে আমাদের পৃথিবীকে রক্ষা করে। আমরা সবাই জানি যে পৃথিবীর একটি মাত্র উপগ্রহ, আর তা হলো চাঁদ। চাঁদের ব্যাস 12,742 কিলোমিটার। পৃথিবীর বায়ুমণ্ডলে 78% নাইট্রোজেন, 20.95% অক্সিজেন, 0.04% কার্বন ডাইঅক্সাইড এবং কয়েকটি অন্যান্য গ্যাসের সাথে জলীয় বাষ্প আছে। পৃথিবীর সর্বোচ্চ উষ্ণতা 59 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন উষ্ণতা -89 ডিগ্রি সেলসিয়াস।